তারা হামলার একটি ভিডিও প্রচার করেছে, কালছিটে পড়ে গেছে। আর ফয়জবকে অজ্ঞান অবস্থায় হুইলচেয়ারে করে আদালতে আনা হয়েছিল। রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সন্ত্রাসবাদে 4 জনকে অভিযুক্ত করে আগামী 22 মে তাদের বিচার শুরু করার আদেশ দিয়েছে রাশিয়ার আদালত। অভিযুক্ত 4 জনই ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিজেদের দায় স্বীকার করেছে। রিমান্ড থেকে অসুস্থ অবস্থায় এদিন তাদেরকে আদালতে তোলা হয়। শুক্রবার রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে হামলায় অন্তত 137 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সিটি হলে হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস। তারা হামলার একটি ভিডিও প্রচার করেছে। রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে অভিযুক্ত 4 জন আইএসের সদস্য। অভিযুক্ত প্রথম ব্যক্তির নাম হলো ডালের জন মিরজয়েট। তিনি তাজিকিস্তান থেকে রাশিয়াতে আসা একজন অবৈধ ব্যবসায়ী। 32 বছরের মিরজয়েট রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা আসলেও সেটির মেয়াদ শেষ হয়ে গেছে। দ্বিতীয়জন হলেন 28 বছরের সাইদা কারাম রাসাবালিজোদা। তিনি মস্কোতে বসবাস করলেও জন্ম তাজিকিস্তানে। তৃতীয়জন 24 বছরের শামসুদ্দিন ফরিদুনি, জন্ম তাজিকিস্তানে, পেশায় একজন কারখানা কর্মী। আর চতুর্থজন হলেন মোহাম্মদ ছবির ফয়জদ, পেশায় একজন হেয়ারড্রেসার, তিনিও তাজিকিস্তানের নাগরিক। ক্রোকাস সিটি হল সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের সবার বিরুদ্ধে রাশিয়ার সন্ত্রাসী আইনে অভিযুক্ত করা হয়েছে। এই আইনের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। বিবিসির এক ভিডিওতে দেখা গেছে 3 জনকে চোখ বেঁধে মস্কোর বাসমানি জেল থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। একজন হুইল চেয়ারে বসা ছিলেন। সবাইকে আহত অবস্থায় দেখা গেছে। জিজ্ঞাসাবাদের সময় মারধরের কারণে মিরজয়েড ও রাসাবালিজোদার চোখের নিচে কালছিটে পড়ে গেছে। আরেক জঙ্গি রাসাবালিজোদার কানে ছিল ব্যান্ডেজ। রয়টার্স জানিয়েছে ফরিদুনের মুখে মারাত্মকভাবে ফুলে গেছে। আর ফয়জবকে অজ্ঞান অবস্থায় হুইল চেয়ারে করে আদালতে আনা হয়েছিল এবং তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার এফএসবি জানিয়েছে হামলার প্রায় 14 ঘন্টা পর ব্রায়ানস্ক অঞ্চল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত 4 জন জঙ্গি রাশিয়ার নাগরিক এবং তারা হামলার সব দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। আগামী 22 মে অভিযুক্তদের বিচার শুরু হবে এবং বিচার চলাকালীন 4 জনই বন্দী থাকবে বলে আদালতের বিবৃতিতে জানানো হয়েছে।